শরীরটা একটু খারাপ খারাপ বলে তোমার দাদাভাই চলে গেলো বাজার করতে, আর আমি এই তাহলে একটু মুখ টুক ধুয়ে একদম চুল আঁচড়াচ্ছি। এই পাশে দেখি আমার মা এসছে, এখন বাজে 9টা। যে কুমড়ো, কাঁচা কুমড়ো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি আবার এসছে আমাদের এখানে। আর দোয়েল দেখো ঘরের ভিতরে জামা টামা সব মেলে দিয়েছে। বাবলা গেছে কলকাতায় শিওরির ঘরে, সাগর আর বাবলা মিলে গেছে। আমি কি করলাম, একদম পুরো শরবত বানাতে বসলাম 9টার সময়, যেহেতু ঘুম থেকে উঠলাম একটু দেরি করে। শরীরটা না ভালো না গো, প্রত্যেক দিন সন্ধ্যা হলেই হাত পাগুলো যন্ত্রণা করবে, মানে যেন কামড়ালে যাকে বলে না সেরকম হয়। আর ভিতরে ভিতরে যেন বুঝতে পারি যেন জ্বর জ্বর ভাব। জানি না কয়েকটা দিনই এরকম হচ্ছে, আর সকালবেলা উঠতেই পারি না, জন্য মাথা বনবন করে ঘোরে। কী থেকে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, প্যারাসিটামল খাচ্ছি। আর আমি না হট করে ডাক্তার কাছে যাই না, অনেক দিন পর পরই যাই। যখন দেখছি যে আর ওষুধে কাজ করছে না, তখনই আমি ডাক্তার কাছে যাই। ডাক্তার কাছে গেলে না এটা খাবে না, সেটা খাবে না, ওটা খাবে না। আর আমি তো জানো জ্বর জারি যাই হোক সব কিছুটাই খাই। কারণ সবাই দেখলে হয়তো ভাবে যে বলে জ্বর, কিন্তু সব কিছুই করে। কিন্তু কী করবো বলো, বাড়িতে থাকলে হবে? দোকানও দেখতে হবে, ঘরও দেখতে হবে, সব কিছু হবে। জ্বর হলে যে আমি সারাদিন শুয়ে থাকবো সেটা হয় না। তাও যখন খুব জ্বর হয়েছিল আমি 2-3 দিন একদমই দোকানে যাইনি। কিন্তু এখন তো একটু শরীর ঠিক আছে, যেহেতু দোকানে তোমার দাদাভাই আজকের মাল এসছে, মাল মিলবে। আর বাবলা তো নেই, ওই কারণে আমাকে সাগরও নেই, ওই কারণে একটু তাড়াতাড়ি রান্না করে যেতে। সকালে দেরি করে গেলেও বাজারে মাছ পাওয়া যায়, কিন্তু এখন খুব তাড়াতাড়ি যেতে হয়, কারণ মাছ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আমি জানি পোনা মাছ আসবে, আমাকে ফোনও করেছিল যে পোনা মাছ কিনবো। আমি বললাম তোমার যেটা পছন্দ। ওনার আজকে একটু ইচ্ছে হচ্ছিলো ভোলা মাছ খাবে। আমাকে বলছে তুমি ভোলা মাছটাকে না একদম ঝাল ঝাল করবে। আমি কী করলাম, লঙ্কা, জিরে, সর্ষে, একটু আদা, একটু পেঁয়াজ একসাথে মিক্সচারে বাড়লাম, দেখলে ওটাকেই আলু দিয়ে ঝাল করব। আর আমি যদি বাজারে যেতাম একটু কালো বেগুন আনতাম, বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি ভীষণ সুন্দর লাগে আলুর থেকে বেগুন দিলে। কিন্তু যেহেতু বেগুন নেই, আর ছেলেদের বাজার তো জানো, যেটা বাড়ি থেকে বলে দেবো সেটাই হবে, এক্সট্রা কিন্তু বেশি জিনিস আসে না। চলো যেমনই এনেছে, বাবলা যেহেতু নেই, আমরা তো 3জন খাবো, এটাই হলেই এনাম। আর তরকারির কালার দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। কিন্তু রান্নাটা বেশ হয়েছিল, কালার দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তরকারিটা সুন্দরই হচ্ছে। হ্যাঁ, একটু কষিয়ে রান্না করছিলাম। তোমরা হয়তো এক্ষুনি কমেন্ট করেই বসবে যে দিদিভাই তোমার তো শরীর খারাপ, এরকম রান্না করছো কেন? কিন্তু ভোলা মাছ তো রুগীর ঝোল ভালো লাগে না। আর বড়ো কথা হচ্ছে আমি রুগীর ঝোল খেতে পারি না। জ্বর জারি অসুখ বিসুখ যাই হবে, আমাকে একটু রিচ রিচ রান্না দিতে হবে। চলো বন্ধুরা, এপাশে তরকারি তুলে দিয়ে দোয়েলকে, মানে এত চিন্তা, মাথা ঘুরছে। ডিম সিদ্ধ বসিয়েছিলাম দোয়েলের জন্য, আমি দিতে ভুলে গেছিলাম। আপেল আর কলা দিয়েছিলাম, আর 10 টাকা দিয়েছিলাম, আর ডিম সিদ্ধও ছিল 10 টাকার দিই কেন, ওরা আইসক্রিম খাওয়ার জন্য। দেখো সকালবেলা কত কি করি, দেখো তরকারি তুলে দিয়ে এদিকে মেয়ের চুল ছানা। যেহেতু মেয়ে এখন তাড়াতাড়ি করছে, স্কুলে 10:30 বেজে গেলে ঢুকতে দেবে না। ও এখন বায়না ধরেছে, মা আমার চুলটা বেঁধে দাও। আমি মাথায় তেল মাখিয়ে দিয়েছি বলে আমার মেয়ের মুখটা দেখো, আমার হাত থেকে চিরুনিটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখনকার মেয়েরা না তেল মাখতে চায় না। আর তেল না মাখলে হয় ভালো, ওদের এখন স্টাইল। কিন্তু তেলের মতো জিনিস আছে, ওরা পরে বুঝবে যখন বড় হবে। যাই পারো, ও স্কুলে চলে গেল, আমি এবার তরকারিটা নামিয়ে ফেললাম। আর তরকারির কালারটা দেখো। আমিও খাবারটা প্যাক করে নিয়ে একদম চলে গেলাম 11টার মধ্যে দোকানে। শরীর খারাপ হলেও আমাকে দোকানে যেতে হবে, যেহেতু বললাম না মাল এসছে, মালগুলো মিলবে। আর তোমার দাদাভাই পরশু দিন কলকাতায় গেছিলো, আর বাবলা গেছে আজকে শিওরির ঘরে। আর তোমার দাদাভাই গেছিলো এমনি দোকানে মাল কিনতে। শিওরি মালও আমার দোকান রাখে, মানে সিটি গোল্ডের মাল। এই দেখো, এখন যে মিষ্টি দোকানের পাশে শিমুল যেখানে বসে, সেই দোকানে আমাদের কার্টুন খোলাও চলছে, আর মাল মিলন হচ্ছে। যারা কাকদ্বীপ, সাগর, নামখানা, বকখালি থেকে দেখছো, ঠাকুরের গয়না কিন্তু চলে এসছে, প্রত্যেকটা গয়না চলে এসছে। আর আমি কিন্তু কালকের ব্লগে তোমাদের, আজকের ব্লগটা হবে না, পরশু দিন ব্লগে তোমরা দেখতে পাবে ঠাকুরের গয়নাগুলো আমি সব দেখাবো। আসলে কয়েক পিস থাকবে, সব কিন্তু পাওয়া যাবে না। যাদের পছন্দ হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রচুর সুন্দর সুন্দর কালেকশান এসছে, কানের, গলায়, তারপর ঠাকুরেরগুলো তো একদম জবাব নেই, এত সুন্দর সুন্দর কালেকশান। যাই পারুক, তোমাদেরকে কেমন দেখাতে পেরেছি আমি ঠিক বুঝতে পারছি না। এইগুলোই পরে আমি সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো বড় ব্লকে। যা চলো, আমি এখন যেইখানে আমি বসি সেই দোকানে যাচ্ছি। রাস্তাটা কি সুন্দর না, এই রাস্তা দিয়ে 365 দিনই আমি যাওয়া আসা করি। সিসার পোল, সিসার পোল অনেক পুরনো পোল একটা, এখনও একটা বড় ব্রিজ হয়েছে, সেখান থেকে উঠলে জন্য আমার পা বেশি কনকন করে, ওই জন্য আমি নিচের পোল থেকেই যাই। এই দিদিভাইটা এসছে উকিলে বাজার থেকে আমার সঙ্গে দেখা করতে।
কয়েকটা দিন এসেছিলো, মানে 3বার ঘুরে এসছে। আমি ছিলাম না বলে ঘুরে ঘুরে চলে গেছিলো। আজকের অবশেষে আমার সঙ্গে ওনার দেখা হয়েছে, উনি তো খুব খুশি। আমার সঙ্গে নাকি ওনার গল্প করতে ভীষণ ভালো লাগে। যাই পারো, আমি ওনাকে একটা লস্যি কিনে দিয়েছি, উনি খাচ্ছে। আমি বললাম চলো আমাদের তো ভাত খেতে যাবে, চলো। উনি বললো দিদিভাই আমিও ভাত খেয়ে। সত্যি আমি কি সুন্দর ভিডিও বানাই না, আমি নিজেকেই নিজে প্রশংসা করি জানি না। সবাই এসে তো বলে যে তুমি সুন্দর ভিডিও বানাও, তোমার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এইগুলো যখন বলে না আমার খুব ভালো লাগে সত্যি। মানে এত সারাদিনের কষ্ট জার্নিংয়ের পরে যখন ভিডিও বানাই, সবাই এসে বলে তুমি এত সময় পাও কোথা থেকে। এত কাজের মধ্যেও কিন্তু আমি ঠিকঠাক করে যখনই সময় পাই ক্যামেরাটা অন করে রাখি, আমার ভালো লাগে সত্যি। এখানে ফেসবুকে কাজ করে আমার এতটাই ভালো লাগে, মানে কি করে যে বলবো, আমার মনটা যে ফ্রি হয়ে যায় আমি নিজেকেও জানি না। চলো বন্ধুরা, এবার আমাকে খেতে বসতে হবে, দুপুর 2টো বাজে। আর দোকানে রাজা তো খেতে গেছে, রাজা এবার চলে আসবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে অনেক দিন নেল পালিশ করিনি। তোমরা হয়তো বলবে যে নেল পালিশ দোকান, নেল পালিশ করার টাইম পাও না। হ্যাঁ, বলে না ঘরামির ঘর কানা, সেম কেস। যখনই কুটুম বাড়ি যাই তখনই পড়ি, কিন্তু আজকে না কী যেন ইচ্ছে হলো, কাস্টমারও নেই। আর এখন একটু কাস্টমার কম হবে, যেহেতু আমাদের অফ সিজন, তার জন্য এই নেল পালিশটা ভাবছি বাড়ি নিয়ে যাবার। কালারটা কি সুন্দর না, আমার নখে বাজে লাগছে। জাস্ট আমার হাতটা কালো আর নখও নেই, নখ থাকবে কী করে, আমি নখ তো খেয়েই পেলি। আমি আপন মনে নেল পালিশ করছিলাম, একটা মাসিমা এসেছিলো বয়স্ক, সে বলছিল মা এখানে কোথায় জগত্রী পুজো হয় গো, আমাকে একটু দেখাতে নিয়ে যাবে। আমি তখন বললাম চলো আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি। যেহেতু বাজারের উপরেই থাকে, আমাদের বেশি দূর না, কয়েকটা দোকানের পরেই জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে। কালকে বলেছিলাম না যে জগদ্ধাত্রী ঠাকুর আগে বেশ দেখতে বেরোতাম যখন বাড়িতে থাকতাম, কিন্তু এখন তো আর থাকা হয় না। আর আমি বেরোনো মানে মেয়ে বেরোবে, সামনে পরীক্ষা, এই কারণে ঠাকুর দেখা বন্ধ।